7.1 পেজ নম্বর 126 ক্লাস 10 14 দাগের 2 ও কেন্দ্রবৃত্তের কেন্দ্র হলো ও তার এই মানগুলো দিয়ে দিয়েছে। তাহলে x এর মান কত হবে? তাহলে এখানে আমি নাম দিলাম x, বুঝছে? তাহলে এই কোণটা কত ডিগ্রি হয় বলো? 2x 2x ভালো করে বলো। 4 কত হবে? p কোণ অফ r ও q কত ডিগ্রি হয় বলো? আর এই এটা কত ডিগ্রি হবে বুঝতে পারছো না? 360 ডিগ্রি কি মাইনাস 140 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি, 360 ডিগ্রি মাইনাস 8 আর 4 12 220 ডিগ্রি মানে 140 ডিগ্রি। ওকে, এবারে দেখো এই বৃত্তচাপটার কোণ আর এক্স কিউ বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ কে? কেন্দ্রস্থ হচ্ছে কোণ অফ কেন্দ্রস্থ কোণ কি বলো? কেন্দ্রস্থ কোণ কিউ ও আর। আর পরিদিষ্ট কোণ হচ্ছে কিউ পি আর। আচ্ছা, কোণ কিউ পি আর কত ডিগ্রি হবে তাহলে? হাফ ইন্টু 140 ডিগ্রি মানে কত ডিগ্রি হলো? এটা অ্যান্সার। এখানে কি বলেছে? ও কেন্দ্রবৃত্তে বিসিটার ব্যাস বলে দিয়েছে আর এটা দিয়েছে 50 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজ ও এ বি এর ও এ সমান ও বি। কেন একই বৃত্তে ব্যাসার্ধ তো একই বৃত্তে ব্যাসার্ধ না? তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, অতএব কোণ অফ ও বি এ সমান কোণ অফ ও এ বি সমান কত ডিগ্রি? 50। বোঝা গেছে? তাহলে এটা কত ডিগ্রি হলো? এটা 50 ডিগ্রি হলো। এবার ভালো করে দেখাও, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি। অতএব কোণ অফ এ ও বি সমান 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি মানে কত ডিগ্রি হয়? 80 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। কোণ অফ এ ও সি সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। হ্যাঁ, তা সেটা করলে হতো। বহিস্থ কোণ অন্তঃস্থিত কোণ দ্বয় সমষ্টির সমান। তাহলে এইটা দেখো কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে কি কোণ? পরিস্থ কোণ। তাহলে এপিসি, তাহলে এপিসি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণের নাম কি বলো? এওসি সমান 2 অফ কোণ এডিসি। তাহলে কোণ অফ এডিসি কত ডিগ্রি হবে? 100 ডিগ্রি কোণ অফ এওসি বাই 2 মানে 100 ডিগ্রি বাই 2 মানে কত ডিগ্রি হলো? 50 ডিগ্রি। বুঝতে পারলে? অঙ্ক নাম্বার 4 কি দেওয়া আছে? এই ও কেন্দ্রে এবিসি ত্রিভুজটা এটা দেওয়া আছে। ত্রিভুজের ভেতরে একটা ত্রিভুজটা বাইরে বৃত্তটা আছে। ও কেন্দ্র বৃত্তটি হলো ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত। আর কি দিয়েছে? কোণ অফ ও এ বি মানে এটা দিয়েছে 50 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি হবে? তাহলে এখন এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, ঠিক আছে? যদি সমান হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি। তাহলে কোণ অফ এটা 50 ডিগ্রি হবে। তাহলে এটা কত ডিগ্রি হয় বলো? 80 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি কারণ কত ডিগ্রি হয়? 80 ডিগ্রি। 80 ডিগ্রি। এরকম এটা কি কোণ? কেন্দ্রস্থ। আমি এক্স এর নাম দিই কেন্দ্রস্থ কোণ, এটা পরিদিষ্ট কোণ। তাহলে এটা কত ডিগ্রি হয় বলো? 40 ডিগ্রি। 40 ডিগ্রি। অ্যান্সার শেষ। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে কি লিখবে যদি 2 নম্বরে আসে? লিখবে ত্রিভুজ এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও এ সমান ও বি একই বৃত্তের কি ব্যাসার্ধ। অতএব কোণ অফ ও এ বি সমান কোণ অফ ও বি এ সমান 50 ডিগ্রি। ওকে।
তাহলে কোণ অতএব কোণ অফ এ ও বি হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস মানে 80 ডিগ্রি। আবার এ এক্স বি বৃত্ত যাবে, কেন্দ্রস্থ কোণের নাম কি বলো? কেন্দ্রস্থ কোণকে এ ও বি। আর পরিদৃষ্ট কোণ? পরিদৃষ্ট কোণকে বলো এসিবি। পরিদৃষ্ট কোণ এসিবি। অতএব কোণ অফ এসিবি কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি বাই 2 মানে কত ডিগ্রি? 40 ডিগ্রি। বুঝতে পারলে? নাম্বার 5, এখানে ও কেন্দ্রবৃত্তে এই কোণ অফ ও পি কিউ দিয়েছে 10 ডিগ্রি আর কোণ অফ ও আর কিউ দিয়েছে 40 ডিগ্রি। তাহলে বলেছে কোণ অফ পি ও আর কত ডিগ্রি? তাই ভালো করে বুঝলে বুঝতে পারবে এই দুটো একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক তো? ত্রিভুজ তাহলে ও পি কিউ এর ও পি সমান ও কিউ, অতএব কোণ অফ ও পি কিউ সমান কোণ অফ ও কিউ পি সমান 10 ডিগ্রি। এই দুটো কত ডিগ্রি? 10 ডিগ্রি কাছে ছিল হলো তো? অতএব কোণ অফ পি ও কিউ কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি মানে 160 ডিগ্রি। এই একটা পার্ট গেল। এবার এই পার্টটা নিই, ত্রিভুজ ও কিউ আর এর ও কিউ সমান ও আর, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ লিখে দেবে। অতএব কোণ অফ ও আর কিউ সমান কোণ অফ ও কিউ আর সমান কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে অতএব কোণ অফ কিউ ও আর কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি কত হয়? 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি কত ডিগ্রি হবে? 100 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি হলো? 100 ডিগ্রি। তাহলে এটা যদি 100 হয় টোটাল কত? 160। 160। তাহলে অতএব কোণ অফ পি ও আর কত ডিগ্রি হবে? 60। পি ও আর হবে 160 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান 60 ডিগ্রি। 60 ডিগ্রি। বুঝতে পেরেছো? বি এর দাগের 1, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে কোণ এ ও বি সমান 2 অফ এসিডি হবে। ভুল না ঠিক? ভুল। যদি ডিটা বি এর জায়গায় থাকতো তাহলে হয়ে যেত, তাহলে মিথ্যা। তারপরে কি দিয়েছে 2 নম্বরটা, এবিসি ত্রিভুজের ভিতর ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও এ সমান ও বি এবং কোণ অফ এ ও বি সমান 2 অফ কোণ এসিবি। ও বিন্দুকে কেন্দ্র করে ও এর দৈর্ঘ্যে ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে সি বিন্দু বৃত্তের উপর অবস্থিত হবে। ছবি আঁকতে হবে। 14 4 অঙ্কটা একটু আগে করেছিলাম সেটার মতনই অঙ্ক, ছবি হবে, দেখে নাও। তাহলে এরকম ধরনের ছবি যদি হয় তাহলে কি হবে? তাহলে বলেছে যে ও কেন্দ্রবৃত্তের এই বাহু দুটো সমান হয়েছে, আবার এই কোণটা হচ্ছে এই কোণের দ্বিগুণ বলে দিয়েছে। তাহলে কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ। তার মানে ও কেন্দ্রবৃত্তটি হলো ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত, মানে সি বিন্দুটা কোথায় যাবে? বৃত্তের উপরে অবস্থিত হবে, বৃত্তের পরিধির উপর অবস্থিত হবে, মনে থাকবে? এটা সত্য। এর দাগের 1, একই চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ তাহলে কি হবে? অর্ধেক হবে। তারপরে ও কেন্দ্রবৃত্তের এ বি ও এসি যা দুটির দৈর্ঘ্য সমান, এ পি বি ও ডি কিউ সি বৃত্তস্থ কোণ হলে কোণ দুটির মান কি হবে? ওটা ডি কিউ সি জায়গায় এ কিউ সি করবে তাহলে হয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে এখানে এ পি বি আর ডি এ কিউ সি আর কি বললাম? এ পিবি এই কোণের মান কি হবে? সমান হবে, ঠিক আছে? কারণ এই যে দুটো দৈর্ঘ্য কি আছে? সমান আছে। তাই একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও যে কোনো একটি বাহুর দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত? তাহলে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাহলে প্রতিটা কোণের মান কত ডিগ্রি করে হয়? 60 ডিগ্রি। তাহলে এটা কেন্দ্রস্থ পরিদৃষ্ট কোণ, এটা তার কি? কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কোণটার মান কত ডিগ্রি হয় বলো? 120 ডিগ্রি। 120 ডিগ্রি। এটা অ্যান্সার।